ডাইরোড গাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আরো দুটি রেলওয়ে স্কুলের তরফ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বিষয়ে তোমাদের পিআরটি থেকে শুরু করে টিজিটি পিজিটি সমস্ত ধরনের বিষয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 13/5/2024 তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তার নোটিফিকেশন নাম্বারটিও রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট ইন পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল শিলিগুড়ি জংশন এবং রেলওয়ে গার্লস হাই স্কুল, দেখতে পাচ্ছ এনজিপি। তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি জংশনের বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল এবং রেলওয়ে গার্লস হাই স্কুল এনজিপি, এই দুটি রেলওয়ে স্কুলের তরফে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে পার্ট টাইম টিচার হিসেবে, কেমন? তো এখানে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ। এই দুটি স্কুল তোমাদের কিন্তু দেখতে পার্ট টাইম পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে ফর এ পিরিয়ড, দেখতে পাচ্ছ, নট মোর দেন 200 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ তোমাদের কিন্তু প্রায় 200 দিনের মতো ওয়ার্কিং ডেতে তোমাদের পার্ট টাইম কন্ট্রাক্ট বেসিসে এখানে টিচার্স নিয়োগ করা হবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট ওখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং সেম একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার রেলওয়ে হাই স্কুলের তরফ থেকে এবং তার কমপ্লিট ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কটিও দেওয়া আছে, সেই লিঙ্কটি দেখে নেবে। তোমার সেখানে সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো তোমরা কিন্তু একবার সেখানে দেখে নেবে। তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের সেম থাকছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মতো। তো ফ্রেন্ডস, এখানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলা হয় যে, দেখতে পাচ্ছ যে পোস্ট গ্রাজুয়েট টিচার যে রয়েছে তোমাদের, দেখতে পাচ্ছ যে বাণী মন্দির রেলওয়ে হাই স্কুল শিলিগুড়ি জংশনের ইংলিশ মিডিয়াম একটি স্কুল, এই স্কুলের তরফে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে দেখতে পাচ্ছ। পিজিটি টিচারের ক্ষেত্রে হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, ইকোনমিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশন। তো এই 7টি বিষয়ে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে। এর জন্য দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু প্রতিটি বিষয়ে একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেটরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এরপর যে রয়েছে যে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, টিজিটি টিচারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স। তো এই 5টি বিষয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানেও সেম 5টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে এবং টিজিটি সায়েন্স টিচারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ যে প্রাইমারি টিচার, তো পিআরটি টিচারের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে 2টি পিআরটি টিচারের ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের সাবজেক্ট মেনশন করা নেই। এখানে সমস্ত আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এরপর ক্র্যাফট টিচার দেখতে পাচ্ছ, ক্র্যাফট টিচারের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তো রেলওয়ে হাই স্কুল যে বাণী মন্দির রেলওয়ে হাই স্কুলে শিলিগুড়ি জংশনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলিতে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এবং তোমাদের রিপোর্টিং টাইম, ডেট এবং ভেন্যু কিন্তু তোমাদের ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের যে ডেট রয়েছে ইন্টারভিউ ডেট 5/6/2024 থেকে শুরু করে 6/6/2024 এবং 7/6/2024। তো এই 3 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ এখানে। 5ই জুন, 6ই জুন এবং 7ই জুন, এই 3 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। এবং রিপোর্টিং টাইম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সকাল 9টা থেকে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে, কেমন? এবং ইন্টারভিউ স্টার্ট হবে সকাল 10টা থেকে। তো 9টা কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা উপস্থিত হয়ে যাবে। এবং ভেনু কিন্তু দেখতে পাচ্ছ যে এনজিপির যে তোমাদের এডিআরএম অফিস রয়েছে সেই অফিসেই তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে দেখতে পাচ্ছ। এবং ইন্টারভিউ সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে এবং সাথে কিন্তু তোমরা অরিজিনালও নিয়ে যাবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে সেদিনই। তো ফ্রেন্ডস, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে। এবং এনজিপি দেখতে পাচ্ছ রেলওয়ে গার্লস হাই স্কুলের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই 4টি ভ্যাকেন্সি রয়েছে। এনজিপি রেলওয়ে গার্লস হাই স্কুলে তোমাদের এই 4টি বিষয় নিয়োগ করা হবে, ইংলিশ, সায়েন্স, হিন্দি এবং ফিজিক্যাল এডুকেশন, এই 4টি টিজিটি টিচার নিয়োগ করা হবে রেলওয়ে গার্লস হাই স্কুলে, কেমন? এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা ইংলিশের ক্ষেত্রে আবেদন করতে পারবে, সায়েন্সের ক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেটরা, হিন্দির ক্ষেত্রে এসসি এবং টিজিটি ফিজিক্যাল এডুকেশন ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে। টোটাল কিন্তু এখানেও 19টি ভ্যাকেন্সি রয়েছে এই দুটি স্কুল মিলিয়ে। তো তোমরা কিন্তু এই 5/6/7 এই 3 দিন তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। রিপোর্টিং টাইম 9টায় রয়েছে এবং দেখতে পাচ্ছ স্টার্টিং হবে তোমাদের 10টা থেকে। তো ভেন্যু কিন্তু তোমরা দেখে নিলে এখানে এডিআরএম অফিস নিউ জলপাইগুড়ি, এই অফিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এলিজিবল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে নোটে দেখতে পাচ্ছ, দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট আর মোর দেন দ্য ইন্টারভিউ মে এক্সটেন্ড দ্য নেক্সট ডে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট হলে অবশ্যই তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া অথবা বাড়িয়ে দেওয়া হবে বলা হয়েছে এখানে। এবং এখানেও তোমাদের দেখতে পাচ্ছ যে স্যালারি রয়েছে, রিমানারেশন অবশ্যই কিন্তু কনসলিডেটেড মান্থলি রিমানারেশন তোমরা পেয়ে যাবে কন্ট্রাক্ট বেসেই। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যারা আবেদন করবে 27,500 টাকা স্যালারি পেয়ে যাবে।
টিজিটি টিচারের ক্ষেত্রে 26,250 টাকা এবং প্রাইমারি টিচার এবং ক্র্যাফট টিচার এই দুটি টিচারের ক্ষেত্রেই 21,250 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। কেমন? এবং কোনো রকম কোনো রেলওয়ে যে অ্যাকোমোডেশন রয়েছে সেই সমস্ত অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাবে না, এখানে বলা হয়েছে। বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেম 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে কেবিএস এর রুলস অনুযায়ী। অন দ্য ডেট অফ ইন্টারভিউ ডেট থেকে শুরু করে তোমাদের বয়সটি কিন্তু কাউন্ট করা হবে এখানে। এবং দেখতে পাচ্ছ সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল টু কন্টিনিউ দেয়ার কন্ট্রাক্ট সার্ভিস বিয়ন্ড 65 ইয়ার। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হবে তাদের কিন্তু এখানে 65 ইয়ার মতো তোমরা কিন্তু এখানে সার্ভিস করতে পারে বলা হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বিস্তারিত একটি কমপ্লিট ভিডিও কিন্তু আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশনের লিঙ্কটিতে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে। এবং রেলওয়ে আলিপুরদুয়ার জংশন স্কুলেও তোমাদের কিন্তু সেম কোয়ালিফিকেশন এবং সেম সমস্ত ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেখানেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে সমস্ত ক্যান্ডিডেটরা। এবং সেম টু সেম সমস্ত কিছু রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু, সেই ভিডিওটি তোমরা কিন্তু বিস্তারিত একবার দেখে নেবে, তাহলে তোমরা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে পুরোপুরি তোমরা জানতে পারবে। কেমন হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, সাথে কিন্তু সেই সাবজেক্টের উপর 50% মার্কস থাকতে হবে। এবং বলা হচ্ছে বিএড অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশের উপর তোমাদের কিন্তু অবশ্যই দক্ষ হতে হবে টিচিং করানো। তো এই শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে অবশ্যই তোমরা পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো এই সমস্ত বিষয়গুলির উপর। এবং এরপর রয়েছে দেখতে পাচ্ছ টিজিটি অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই সবাই জানো এখানে যে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে সেই গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন থেকে থাকে, অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমাদের বিএড থেকে থাকে, অথবা তোমাদের যদি 1 বছরের ব্যাচেলর ইন এডুকেশন থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা এইচএস এর সাথে তোমাদের 50% মার্কস থেকে থাকে এবং 4 বছরের ব্যাচেলর এলিমেন্টারি এডুকেশন অথবা 4 বছরের বিএসসি অথবা বিএড অথবা বিএসসি এড থেকে থাকে তাহলে আবেদন করতে পারো। এবং গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি 50% মার্কস এবং 1 বছর বিএড থেকে থাকে স্পেশাল এডুকেশনের উপর তাহলেও আবেদন করতে পারবে। এবং পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমাদের থেকে থাকে 55% মার্কস এবং সাথে যদি ইকুইভ্যালেন্ট গ্রেড এবং 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড থেকে থাকে অথবা এমএড থেকে তাও আবেদন করতে পারবে। এবং অবশ্যই সাথে কিন্তু তোমাদের এই টিজিটি টিচারের ক্ষেত্রে আবেদন করতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট তোমাদের কিন্তু অবশ্যই পাস আউট হতে হবে। দেখতে পাচ্ছ গভর্নমেন্টের অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন অনুযায়ী প্রোভাইডেড অ্যাট দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস অবশ্যই কিন্তু পেতে হবে। গ্র্যাজুয়েশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল, যদি তোমরা সেই মিনিমাম মার্কস না পাও তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবল নও। দোজ ইনকামবেন্ট হু হ্যাড অলরেডি টেকেন অ্যাডমিশন টু দ্য ব্যাচেলর এডুকেশন, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ব্যাচেলর অফ এডুকেশন অথবা ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশনে তোমরা অ্যাডমিশন নিয়েছো ইকুইভ্যালেন্ট কোর্স প্রায়র টু দ্য 1 মে 2024 তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। উপরে এই সমস্ত কোয়ালিফিকেশনের সাথে তোমাদের যদি দেখতে পাচ্ছ এখানে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ এবং হিন্দি মিডিয়ামের উপর থেকে থাকে তাহলে আবেদন অবশ্যই তোমরা করতে পারবে। এরপর ক্র্যাফট টিচার রয়েছে, ক্র্যাফট টিচারের ক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি সাথে তোমাদের যদি দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন আর্টস ক্র্যাফট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউটের তরফ থেকে থেকে আবেদন করতে পারো অবশ্যই, অথবা গ্র্যাজুয়েটের সাথে তোমাদের যদি ড্রয়িং, পেন্টিং, আর্ট এবং ফাইন আর্টস থেকে থাকে এবং মিনিমাম 2 বছরের ফুল টাইম ডিপ্লোমা থেকে থাকে তাহলেও আবেদন করতে পারবে। এবং এই হিসাবে তোমাদের যে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ রিমিউনারেশন ইজ কনসিডারেড এবং রেলওয়ে উইল নট গিভ এনি অ্যাডিশনাল পার্ক ফ্যাসিলিটি তোমরা কিন্তু পাবে না এই ক্র্যাফট টিচারের ক্ষেত্রে। এরপর প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমরা জানো অবশ্যই প্রাইমারি টিচারের যে কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে এইচএস এর সাথে তোমাদের যদি 50% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন অথবা 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশনের দেখতে পাচ্ছ যে নর্মস রয়েছে এনসিটি অনুযায়ী, অথবা 50% মার্কসের সাথে তোমাদের যদি 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন অথবা 2 বছরের ডিপ্লোমা এডুকেশন থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং অথবা গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন থেকে থাকে অথবা গ্র্যাজুয়েটের সাথে 50% মার্কস এবং ব্যাচেলর অফ এডুকেশন থেকে থাকে তাও আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েটের সাথে তোমাদের 55% মার্কস এবং যদি তোমার 3 বছরের ইন্টিগ্রেটেড বিএড থেকে এমএড থেকে তাও আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু পাস আউট হতে হবে, দেখতে হবে টেট তোমাদের দিয়ে থাকতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা টেট পাস আউট হয়েছো তারা কিন্তু দেখতে পাচ্ছ পিআরটি টিচার, তারা কিন্তু অবশ্যই টিজিটি টিচারের ক্ষেত্রেও আবেদন করতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে। এরপর ডিপ্লোমা ইন ডিগ্রি কোর্স ইন টিচার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই
এ ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স ইন টিচার এডুকেশন রিকগনাইজড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অনলি শ্যাল বি কনসিডার। তারাও কিন্তু এখানে ডিপ্লোমা এবং ডিগ্রি টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে তোমাদের সেম টু সেম টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তোমাদের। The part-time teacher would be perform all job-related academic, including evaluation work, which no payment offer any above one of the taking period will be made. অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত একাডেমিক সম্পর্কিত কাজগুলি করতে হবে এখানে। পার্ট টাইম টিচার উড বি এন্টাইটেল এনি আদার ফ্যাসিলিটি, অন্যান্য কোনো ফ্যাসিলিটি তোমরা পাবে না, যেমন লিভ, মেডিকেল, তারপরে তোমাদের পাসেস, পিটিও, এই সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে না। পার্ট টাইম টিচার নো ক্লেম, কোনো রকম কোনো ক্লেম করতে পারবে না তোমাদের রেগুলার বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, কেমন। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে বলা হচ্ছে দ্য কন্ট্রাক্ট শ্যাল বি টার্মিনেটেড ইমিডিয়েটলি। তোমাদের কন্ট্রাক্ট কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি টার্মিনেট করে দেওয়া হবে যদি টিচার্স ইজ মেন্টালি এবং ফিজিক্যালি ইনক্যাপাসিটেড থেকে থাকে, তাহলে কিন্তু তাদেরকে টার্মিনেটেড করে দেওয়া হবে। দ্য পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার হু এন্টার ইনটু কন্ট্রাক্ট, অবশ্যই তোমাদের কিন্তু রেলের সাথে একটি কন্ট্রাক্ট করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এনি ক্লেম অর রাইট ফর হিস আর কন্টিনিউটি সার্ভিস, তোমরা কিন্তু কোনো রকম কোনো ক্লেম করতে পারবে না। তোমাদের অবশ্যই একটি মেডিকেল দেখতে পাচ্ছ এক্সামিনেশন দিয়ে থাকতে হবে এবং অবশ্যই ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে অ্যাসাইন করতে হবে জয়নিংয়ের আগে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইনটু কন্ট্রাক্ট সাইন করার সময় অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের যে প্রুফ অফ হিসার গুড ক্যারেক্টার এবং অ্যান্টিসিডেন্ট ফ্রম দ্য গেজেটেড অফিসার অফ দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু সেখানে দিতে হবে। অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এন্টারিং ইনটু কন্ট্রাক্ট, সমস্ত ধরনের তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, এসসি এসটি সার্টিফিকেট, সমস্ত ধরনের সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনালি তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি রয়েছে, স্যালারি যে কন্ট্রাক্ট টিচার অ্যাপয়েন্টেড ফর এ পিরিয়ড লেস দেন এ মান্থ, এক মাসের জন্য কম সময় তোমাদের যদি নিয়োগ করা হয় তার জন্য দেখতে পাচ্ছ তোমাদের পুরো রাটা বেসিসে তোমাদের কিন্তু স্যালারি পেমেন্ট করা হবে। দেখতে পাচ্ছ কনসলিডেটেড পে ইনটু নাম্বার অফ ডেজ বাই 30 করে দিয়ে তোমাদের সেই হিসাবে স্যালারি প্রোভাইড করা হবে এখানে বলা হচ্ছে, কেমন। কোনো রকম কোনো ভ্যাকেশন পে এবং তোমাদের কিন্তু উইন্টার ব্রেক তোমরা কিন্তু স্যালারি তোমরা পাবে না এখানে, পুরো রাটা বেসিসে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে, কেমন। কোনো রকম কোনো টিএডিএ তোমরা কিন্তু পাবে না অ্যাটেন্ড করার জন্য তোমাদের এই ইন্টারভিউটি। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্লয়েড রয়েছে অবশ্যই তোমাদের প্রপার এনওসি দিয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে বলা হচ্ছে। এবং ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য দেখতে পাচ্ছ তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অ্যাটাচ করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এখানে বলে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি দিতে পারো, প্রুফ অফ ফিস আর গুড ক্যারেক্টার সার্টিফিকেট টু গ্যাজেটেড অফিসারের তরফ থেকে, এনওসি এমপ্লয়ি, যদি তোমরা এমপ্লয়েড হও তাহলে অবশ্যই এনওসি, এই সমস্ত দিয়ে তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউর সময় তোমাদের নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলি অবশ্যই তোমরা নিয়ে যাবে, কেমন। দ্য উইলিং ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন মে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমার সমস্ত ডকুমেন্টগুলি তোমরা ফুলফিল করছো কোয়ালিফিকেশনগুলি, তারাই কিন্তু এখানে ফর্মটি তোমরা ফিল করবে। এবং ফর্ম ফিল আপ করার জন্য দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডাউনলোডেড ফর্ম, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কেও তোমরা অবশ্যই পুরোপুরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এবং এই নোটিশের নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নিয়ে ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থেকে অথবা ওয়েবসাইট লিঙ্ক থেকে ফটোগ্রাফ পেস্ট করবে, বরাবর তোমরা সিগনেচার করবে, কোন পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করো সেই টিকমার্ক করে দেবে এবং তোমাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং তোমাদের যে বয়স রয়েছে 1/6/2024 তারিখ থেকে কাউন্ট করে ইয়ার, মান্থ, ডে তোমরা বসিয়ে দেবে এবং সমস্ত ডকুমেন্টগুলো তোমরা ফিল করার পর তোমাদের সিগনেচার, ডেট, প্লেস সমস্ত কিছু বসানোর পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এবং অরিজিনাল, তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে আইডেন্টি প্রুফ, প্রুফ অফ ফিসার গুড ক্যারেক্টার এবং এনওসি সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই তোমরা কিন্তু অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে ইন্টারভিউর সময়। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি 5, 6 এবং 7 জুন, এই 3 দিন তোমাদের ইন্টারভিউ হতে চলেছে এবং রিপোর্টিং টাইম রয়েছে 9টায় এবং ইন্টারভিউ স্টার্ট হবে তোমাদের সকাল 10টা থেকে এবং ভেন্যু রয়েছে এডিআরএম অফিস নিউ জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ এই ভেন্যুতে তোমরা অবশ্যই পৌঁছে যাবে।
আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধু-বান্ধবীদের সাথে প্রয়োজনীয় বন্ধু-বান্ধবীর সাথে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে।